রায়হান আর তৃষা প্রথমবার গ্রামের পুরনো বাড়িতে আসে। হাওয়া কেমন যেন ভারী, আর খালের দিক থেকে ভেসে আসে লাল আলোর ধোঁয়া। ওরা বুঝতেও পারে না রাতটা এক অদ্ভুত রহস্য নিয়ে অপেক্ষা করছে। সন্ধে নামতেই খালের ধারে টিং 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 কাঁচের চুড়ির মতো শব্দ, মাটিতে ভেজা পায়ের ছাপ। কিন্তু অদ্ভুতভাবে গোড়ালি সামনে, আঙুল পেছনে। তৃষার গলা কেঁপে ওঠে, ভাইয়া, এটা মানুষ না। হঠাৎই খালের মাঝখান থেকে ভেসে ওঠে এক সাদা শাড়ি, লম্বা ভেজা চুল, আর জ্বলন্ত লাল চোখ। শাকচুন্নি। তার কণ্ঠে শীতল ফিসফিস, আমার লাল চুড়ি ফেরত দাও। রায়হান কাঁপলেও সাহস করে বলে, আমরা কিছু নিইনি, কিন্তু চাইলে খুঁজে দেব। শাকচুন্নির চোখ যেন আরও গভীর হয়ে ওঠে। আমার লাল তার চুড়ি। ইশারায় খালের পানি নিজে নিজে সরে যায়। নিচে দেখা দেয় এক লাল আলোয় ভরা গুহা। তাদের সামনে দাঁড়ানো রহস্যটা এখন আরও স্পষ্ট। এক অদ্ভুত মাছ, যার মুখে ঝুলছে লাল কাঁচের একটি চুড়ি। তৃষা হাত বাড়িয়ে বলে, চুড়িটা দাও তো। মাছটা দুষ্টুমি করে সরে যায়, আবার ফিরে আসে। মনে হয় যেন ওদের সাহস পরীক্ষা করছে। তারপর অবশেষে চুড়িটা তৃষার হাতেই এসে পড়ে। চুড়ি পেয়ে শাকচুন্নির লাল চোখের আগুন ধীরে ম্লান হয়। তার ক্রাক মুখে ভেসে ওঠে এক টুকরো শান্তি। টলটল করে ওঠে একটি আলোকিত অশ্রু। ফোঁটাটা বাতাসে মিলিয়ে কুয়াশা হয়ে যায়। শাকচুন্নি ফিসফিস করে, ধন্যবাদ বাচ্চারা, তোমরা আমাকে মুক্তি দিলে। ধীরে ধীরে সে কুয়াশায় এটা মিলিয়ে আমার যেতে ছিল। থাকে। ধন্যবাদ রায়হান বাচ্চারা। আর তৃষা বিস্ময়ে তাকিয়ে থাকে। পরদিন সকালে দরজায় ঝুলছে নতুন একটি আমি লাল চুড়ি, এখন তোমাদের রক্ষা যেন করব। শাকচুন্নির শেষ দান। চুড়িটা ছুঁতে রায়হানের হাতে হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ে। মনে হয় কেউ যেন তাকে আশীর্বাদ করছে। গ্রামবাসীরা বুঝতে শুরু করে, শাকচুন্নি আর আগের মতো নেই। সে এখন রক্ষাকর্ত্রী। খালের ধারে দেখা যায় সেই অদ্ভুত মাছ, চুড়ির আলোয় ঝিকমিক করা তার আঁশ। মানুষজন বাড়ির পুরনো গল্প খুঁজতে খুঁজতে পায় এক পুরনো কবিতা, যেখানে শাকচুন্নির নাম লেখা। যে একসময় একা ছিল, এখন পেয়েছে নিজের শান্তি।